প্রথম দিন যেদিন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বুড়ি মহিলা তার প্রতিবেশী, চোখে পানি চলে আসছে, হারে আমার খেদমত কত সুন্দর করে প্রথম খলিফা করতেন, আবু বকর করতেন, কিন্তু খেলাফত পেয়ে গেল, বুঝতে পেরেছে এখন থেকে আর খেদমত পাবো না। কিন্তু কিছুই হলো না, খেদমতের কোনো পরিবর্তন হলো না। খেলাফতের ভার গ্রহণ করার পরেও প্রথম খলিফা চলে গেছেন বুড়ি মহিলার ঘরে, তার স্বামী নাই, ছেলে মেয়ে নাই, চোখে কম দেখেন, ওই বুড়ি মহিলাকে কে সেবা দেবে? প্রথম খলিফা তার সেবার জন্য চলে গেছেন, সেবা করলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, রান্না বান্না করে দিলেন। এরকম করে খেলাফত চলাকালীন অবস্থায় তিনি তার খেদমত করে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, 2 বছর খেলাফতের আমল পার হয়ে গেল, প্রথম খলিফা ইন্তেকাল করলেন তিনি। এখন ওই মহিলা তো জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। ওমর ফারুক জানতেন এই বাড়িতে প্রথম খলিফা খেদমত করতে আসতেন প্রত্যেক রাত্রিবেলা। যখন তিনি দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ওই মহিলার খেদমত করতে আসছেন। দরজা খুলে ভিতরে ঢুকে গেছেন, সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছেন, বুড়ি মহিলার সামনে খেজুর কিছু ধুয়ে সামনে রেখে দিয়েছেন। বুড়ি মহিলা জানেন না প্রথম খলিফা আবু বকর ইন্তেকাল করেছেন। যখন খেতে বসেছেন, খেতে বসতে নিয়ে খেজুর খেতে নিয়ে যখন খেজুরের বিচিটা তার দাঁতের সঙ্গে লেগে গেল, ইন্না লিল্লাহ বলে ভাবতেছেন, বুঝতে পেরেছে আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমাকে খেজুরগুলো ধুইয়ে দিয়ে যেত, সেই সময় শুধু খেজুর ধুয়ে দিত না, আমার কষ্ট যেন না হয় খেজুরের বিচি পর্যন্ত সরায় আর শুধু খেজুর সামনে আমার সামনে রেখে যেত। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বলা যাবে? শাসক কাকে বলে? আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা ছিল। ওই আবু বকর খেদমত করতে যান, ওমর ফারুক জানেন না। 3 দিন পর্যন্ত তিনি গেলেন, তাকে খুঁজে পেলেন না। তৃতীয় দিনে ওই মহিলার, বৃদ্ধা নারীর ঘরের কোনায় তিনি দাঁড়ায় আছেন লুকায়া লুকায়া। ঘর থেকে যখন বের হয়ে গেছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে ওমর ফারুক ধরে ফেলেছেন, আনমান আনতা, তুমি কে? আবু বকর। এবার বলছেন রাষ্ট্র ক্ষমতা চালাবেন, আবার এই সমস্ত কাজ করবেন, এত সময় পাবেন কেন, কেমনে? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, আমার প্রতিবেশীর হক আদায় হলো কিনা এটার জবাব তুমি দিবা না? কিয়ামতের দিন আমি আবু বকর, আমাকে জবাব দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয় বলেন? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর রহমত পাওয়ার জন্য 2 নম্বর উপায় হলো ধৈর্য ধারণ করা। وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, এবং তোমরা ধৈর্যের পরিচয় দাও, কারণ ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ধৈর্য নাই যার, পরাজয় আছে তার। ধৈর্য হারাবেন, সব হেরে ফেলবেন। ধৈর্য আনবেন, সব কিছু পেয়ে যাবেন। জান্নাতটা পেতে হলে ধৈর্যটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার বন্ধুগণ, ধৈর্য এবং রাগ, ধৈর্য যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। আমার বন্ধুগণ, জঙ্গল যেটা হয়, জঙ্গলে কোনো পরিশ্রম আছে নাকি বলেন? জঙ্গল তেমনি এমনি হয়ে যায়, কিন্তু সুন্দর বাগান বানাবেন, সেখানে অবশ্যই পরিশ্রমের দরকার আছে না নাই? বাগান বানাতে যেমন সুন্দর পরিশ্রম করতে হয়, লেবার সেখানে খাটাতে হয়, নিজের শ্রম দিতে হয়, তবেই না বাগান হয়। কিন্তু জঙ্গল করার জন্য যেমন তেমন, জঙ্গল হওয়ার জন্য কোনো পরিশ্রম লাগে না, কোনো লেবার লাগে না। ঠিক তেমনি রাগ হলো কোনো যোগ্যতা নয়, রাগ হলো সেই জঙ্গল, আর ধৈর্য হলো সেই সুন্দর সাজানো বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধরবো আমরা কার উপরে? জীবনের সকল জায়গায় ধৈর্য আনলে বিজয় কে দিবেন? বিজয় কে দিবেন? আল্লাহ দিবেন। আমার নবীজি ছিলেন ধৈর্যের পিরামিড। সব নবী ছিলেন, কিন্তু এক একটা নবীর এক একটা দোয়া ছিল। নূহ আলাইহিস সালাম বলেছেন শেষ করে দাও, মুসা বলেছেন শেষ করে দাও, কিন্তু আমার নবীজি বলেছেন বুঝে না, মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এক রাত তো শর্ট করে বলতেছি,
আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, কি সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। রহমান তো পৃথিবীর কেউ হতে পারে না, রহিমও পৃথিবীর কেউ হতে পারে না। রহমান একমাত্র কার জন্য বলুন? রহমান শব্দটা রেহেম থেকে আগত। রেহেম মানে হলো জরায়ু, জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে আল্লাহ তার বান্দাকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন বলে তার নাম হয়ে গেছে রহমান। আমার প্রতি আল্লাহর ভালোবাসা সবার চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। তিনি এত জুলুম আমরা করি, এত নাফরমানি আমরা করি, এত আল্লাহর হুকুমকে অমান্য করি, এরপরও আল্লাহ পাক আমাকে খাওয়ান, অক্সিজেন দেন, সূর্যের আলো সরবরাহ করেন। এই জমিনে কত কত ইসলাম বিরোধী অপতৎপরতা চলছে, অপকর্ম চলছে, কর্মকাণ্ড চলছে, এরপরেও আল্লাহ আমাকে সব সুন্দর করে আমাকে দিচ্ছেন। তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো একমাত্র হালিম, সহনশীল, ধৈর্যশীল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন দয়া করে রহমান, যিনি আল্লামাল কোরআন, বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন যদি না আসতো আমরা আল্লাহকে চিনতাম না। আমাদের সবচেয়ে প্রিয়জনকে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহকে দেখেছেন কেউ? দেখবেন না? দেখবেন? শখ আছে? কোন দিন দেখবেন বলেন? বলেন, একটু বলেন, উত্তর দেন। আমি একটু ফ্রিলি কথা বলছি, একটু মিশে যাই আপনাদের সাথে। আপনাদের মন খারাপ তো, খুব গন্ডগোল করলেন, মাশাআল্লাহ। একটু ঠান্ডা মাথায় কিছু কথা। আল্লাহকে দেখবেন সবাই? কোথায় দেখবেন? জান্নাতে। বলেন কোথায়? আমরা বলেন কোথায় দেখবো আমরা? এছাড়া আল্লাহকে দেখার কোনো আর জায়গা নাই। জান্নাতে দেখার সুযোগ আছে। পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল, দেখতে কোনো অসুবিধা হয় না, ঠিক পূর্ণিমা রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল জান্নাতে প্রত্যেক বান্দা তার রব আল্লাহকে দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে চাই, জান্নাতে যেতে চাই, জান্নাতের আমলগুলো আমরা করব, কিন্তু রহমত লাগবে। কি লাগবে বলেন তো? রহমত লাগবে। কার রহমত লাগবে? আল্লাহর দয়া আর রহমত ছাড়া আমরা কি কখনো নাজাত পেতে পারি? বলেন তো, নাজাত পেতে পারি? নাজাত পেতে পারি না। রহমত লাভের জন্য কিছু উপায় খুঁজে বের করতে হবে। আসুন না কোরআন থেকে আমরা উপায়গুলো খুঁজে বের করি। কেমনে আমরা রহমত আমরা আল্লাহর পাবো? আমার আল্লাহর রহমত ছাড়া বান্দা কখনো নাজাত পেতে পারে না। আল্লাহ যদি হিসাব নেন, আমরা কি হিসাব দিয়ে জান্নাত পাবো? এই জন্য মাঝে মাঝে আমার রাসূল কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও, কঠিন করো না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মাঝে মাঝে আমার নবীজি কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতেন। জায়নামাজ ভিজে যেত, কপাল ফুলে যেত, চক্ষু লাল হয়ে যেত। ঘন্টার পরে ঘন্টা সেজদায় পড়ে কাঁদতেন আমার নবীজি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? রাসূল বললেন, আয়েশা রে, লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না, কেউ নাজাত পাবে না। আনতা, হ্যাঁ আমিও নাজাত পাবো না। আল্লাহ পাক যদি আমাকেও পাকড়াও করেন, আমিও নাজাত পাবো না। তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করবেন। আল্লাহ পাক আমাকে মাফ করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি যদি রহম যদি না হন, রহমত যদি তার কোনো বান্দার প্রতি না পড়ে, সেই বান্দার বড় বিপদ হয়ে যাবে। সেই রহমত পাওয়ার জন্য, সেই রহমত লাভের জন্য গোটা কোরআন খুঁজে খুঁজে আমি ভাঙ্গা চূড়া একটু গবেষণা করে 15টা উপায় বের করেছি। 15টা উপায়ে যদি কোনো বান্দার জীবনে যদি এসে যায়, এই 15টা মাধ্যম দিয়ে প্রত্যেকটা বান্দা আমার আল্লাহর রহমত পেতে অবশ্যই পারবে। কোরআন তার সাক্ষী। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার রহমত পেতে চাই বলেন তো? কার রহমত পেতে চাই? আল্লাহর রহমত আমরা পেতে চাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফাও ওয়া তামআন ইন্না রাহমাতাল্লাহি করিব ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুহসিন বান্দাদের জন্য ইহসান যারা করবে, উদার চিত্ততা নিয়ে যারা চলবে, মানুষকে যারা মাফ করবে, যারা মানুষের প্রতি যারা উদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আমার রহমত খুবই নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকুম, ইহসান করো যেমন করে আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইহসান থাকতে হবে, মুহসিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রহমত ছাড়া কোনো নাজাত নেই। রহমত লাগবে আল্লাহর। আল্লাহর রহমত পাওয়ার জন্য 15টা উপায় আমরা আজকে একটা একটা করে শুনে যাব। আগ্রহ আছে তো নাকি? আগ্রহ আছে সবার? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব টেনশনে ছিলাম যে আজকের মাহফিলটা শয়তান বুঝি পন্ডি করে দেয় কিনা। আল্লাহ পাক একটা সুন্দর আবার অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কয়েকদিন আগে গত 10 তারিখে আমি এসেছিলাম। কোথায় জানো এটা? কি বাড়ি? কয়লা বাড়ি। তো কয়লা তাহলে দেখলাম না, তো পাকা বাড়ি ছিল। আচ্ছা, সেখানে ছিলাম, সুন্দর পরিবেশ ছিল, কিন্তু একটু টাইমিং এ একটু কম বেশি হয়েছে। আর একটু আগে উঠলে, সুসময়ে উঠলে একটু ভালো হয়। রাত বেশি হয়ে গেছে, আপনাদের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসছে। হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর যাবে কখন, এরকম ভাবতেছেন নাকি আপনারা? এরকম কোনো পিছুটান নাই তো? আমি প্রথমে দোয়া চেয়ে নিচ্ছি আমার ডক্টর কারামত ভাইয়ের জন্য। আমি ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, অনেক আগে এলাকায় মাহফিল আসছি, প্রতিনিধি তো, ডোর টু ডোর উনি ঘোরাফেরা করেন, চলাফেরা করেন। সবাই তার জন্য কি দোয়া করবেন? চিনেন ওনাকে? চিনেন? সবাই দোয়া করবে আল্লাহ যেন এমন জাতীয় ব্যক্তিদের নেতৃত্ব আল্লাহ পাক কবুল করে নেন। শিবগঞ্জবাসীর জন্য আল্লাহ পাক যেন তাকে একজন সেবক হিসেবে কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই মাইকের সাউন্ড তো আগে ভালো ছিল, আপনি আবার কি করলেন? এত গুতাগুতি করেন না। এমনি তো মানুষ ঘুতাইয়া শেষ করছে, আপনি ঠিক রাখেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। আপনারা ভাষার জাদুঘর, আপনাদের ভাষা অনেক সুন্দর। আমি আপনাদের ভাষার প্রতি খুব দুর্বল, এত মিষ্ট ভাষায় কথা বলেন, কিন্তু আজকে কি থেকে কি যেন হয়ে গেল। এরকম তো হয় না। শিবগঞ্জ তো অনেক ঠান্ডা, অনেক আন্তরিক, আপনারা অনেক বিনয়ী মানুষ আপনারা। তো আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর। আপনাদের কথার মধ্যে একটা টান আছে, সে টানটা হলো মধ্যে তবাই, একালি পরিমাণ টান। কি করছো গো? একটা টান আছে। মামুর বেটা, এরকম আছে না? একটা টান আছে না? টান আছে। এই টানের মধ্যে একটা রস আছে, মধু আছে। এই টানগুলো চিটাগাঙে নাই। ওরা ব্যবসায়ী মানুষ তো, ব্যবসা করে খায়, টাইম পায় না, হঠাৎ করে খুব দ্রুত কথা বলে ইন্দি বইও, মানে এখানে বসেন, এখানে বসুন না বলে ইন্দি বইও। ওরা খুব শর্টে কথা বলে, কথার মধ্যে রসকস, টাইম নেই তো, ব্যবসা করে। কিন্তু আপনাদের ভাষার মধ্যে মদ আছে, গুন্না আছে,
টানটুন আছে, মজাও আছে। আল্লাহর কালামে মদ আছে না, টান আছে না, গুন্না আছে না? তো আপনাদের ভাষার মধ্যেও এগুলো আছে বলে আপনাদের ভাষার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, এই ভাষা দিয়ে গন্ডগোলটা করে কেমনে? ভাষাই তো গন্ডগোলের না, একটা মিষ্টি ভাষা, শিরিন, খুব ঠান্ডা মেজাজের ভাষা আপনাদের। আল্লাহ ভাষার সাথে আমাদের হৃদয়কেও সুন্দর বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সারাটা দিন এই অতিথিবৃন্দ সারাদিন তারা ক্লান্ত ছিলেন, সারাদিন জনগণের সেবায় তারা দৌড়াদৌড়ি করে এসেছেন আপনাদের কাছে কিছু দোয়া চাইতে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের একামতে দিনের যে কাজের জানজাম আল্লাহ যেন নাজাতের কারণ বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কার রহমত পেতে চাই বলেন তো? আসতে বলবেন না, কার রহমত পেতে চাই? হ্যাঁ, একটু সাইড দেন দেখি। ভাবতেছিলাম চাচা রাগ করলো কিনা, লাঠি তুললো না। উনি যাবেন, একটু বাহিরে যাবেন, অনেক রাত হয়েছে তো কষ্ট হচ্ছে। যান, ধরে নেই ছেলে, ওঠো ওঠো ওঠো, তুমি তো ধরো তাকে। স্যান্ডেল খুঁজে পাচ্ছে না। একজন ওঠেন, উঠে ওনাকে হেল্প করেন। ও পাইছে পাইছে, এটাও না, জুতা হারলো। আচ্ছা বসেন আব্বা। হ্যাঁ ঠিক আছে। ইসলাম, একমাত্র ইসলাম সবচেয়ে বেশি দাম দিয়েছে বুড়ো মানুষকে। বলি আলহামদুলিল্লাহ। আমেরিকাতে মানুষ যখন বুড়া হয় তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেউ দেখার নাই, কোনো সম্মান নাই, মর্যাদা নাই। এই আধুনিক দুনিয়াতেও বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। এটা পশ্চিমা কালচার, যেটা আমার দেশেও এটা হয়েছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। বুড়ো মানুষের কোনো দাম নাই, কিন্তু আল্লাহ তাআলা ইসলামে বুড়ো মানুষের দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। ইসলাম সবাইকে দাম দিয়েছে। ইসলাম অন্য ধর্মের মানুষকেও দাম দিয়েছে। আমার নবীজি এক ইহুদির লাশ দেখলেন, নিয়ে আসতেছে, রাসূল সম্মানে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন, হুজুর ইহুদির লাশ দেখে আপনাকে দাঁড়াতে হবে? আমার রাসূল বলছেন, সে তো আদম সন্তান, মানুষ তো, আমি কেন সম্মান করব না? ইসলাম তো এমনই চায়। ইসলাম তো মানবতার ধর্ম, ইসলাম তো কল্যাণের ধর্ম। কিন্তু ইসলামকে আমরা সুন্দর করে হাইলাইট করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা ইসলামকে, ইসলামের সৌন্দর্যকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারিনি। কেউ আমরা আংশিক ধরেছি, কেউ আমরা অর্ধেক ধরেছি, পুরোপুরি আমরা ইসলামকে ধরতে ব্যর্থ হয়েছি। কেউ ভাবি রাসূলের মক্কা জিন্দেগির আমল করলে জান্নাত পেয়ে যাব, ব্যাস হয়ে গেল। এক একজন এক একটা লাইন ধরে আছে। না, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আমার মন শুধু ঘুরতেছে ওই আয়াতের দিকে, যে আপনি তো মানে বলার সুযোগটা আপনি পেলেন না, কিন্তু আয়াতের তো হকটা আদায় করা দরকার। ইসলামকে মানতে হবে শর্তহীন, কোনো শর্ত দিয়ে নয়, নিঃশর্তভাবে ইসলামকে মানতে হবে। এবং মানতে হবে আংশিক না পুরোপুরি, পুরোপুরি মানতে হবে। যদি কেউ না মানে ইসলামকে, যদি দিন হিসাবে, জীবন বিধান হিসাবে যদি না মানে, শুধু ধর্ম হিসাবে মানে, নামাজ রোজা দান সদকা, কিন্তু রাষ্ট্র প্রশাসন সচিবালয় ক্যান্টনমেন্ট এগুলোতে আমি দিন মানব না, ইসলাম মানব না, ওকে নতুন করে ইমানদার হতে হবে, ওকে নতুন করে ইমান আনতে হবে। আমার দেশে প্রকাশ্যে দলীয় নেতাদের মধ্যে কিছু নেতা বলে আমরা শরিয়াকে বিশ্বাস করি না। নতুন করে ইমান আনতে হবে, নতুন করে ইমান আনতে হবে। রাগ করছেন নাকি আপনারা? রাগ করলেও যায় আসা, নতুন করে ইমান আনতে হবে। আপনি নামের আগে মোহাম্মদ লাগায়া শরিয়াকে বিশ্বাস করবেন না, এগুলো হলো সবগুলো জাতীয় বেঈমান, মুনাফিক। তারা
আল্লাহ পাক নিজেই বলছেন ফালাই ইউকবালা মিনহু, আমি তার কোনো আমল গ্রহণ করব। সোজা কথা, নামাজ পড়ে লাভ নাই, নামাজ পড়েও জাহান্নামে যাবে এমন নামাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাইরে, সুন্দর জীবন গড়ার জন্য বেশি হায়াত লাগে না, সুন্দর জীবন গড়ার জন্য বেশি সময় লাগে না। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, ইসলাম পেয়েছেন মাত্র 5 বছর। কয় বছর বলেন তো? 5 বছর। 30 বছরে ইসলাম কবুল করেছেন, 35 বছরে শাহাদাত বরণ করেছেন। মদিনার আনসার একজন সাহাবী বদরে চলে গেলেন, উহুদে অংশগ্রহণ করলেন, খন্দকে অংশগ্রহণ করে যুদ্ধ করতে নিয়া তার শরীরে বাতিল কর্তৃক আঘাতপ্রাপ্ত হলেন, রক্তক্ষরণ শুরু হয়ে গেল। ওই রক্ত পড়ার বন্ধ হলো না। সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন, শাহাদাত বরণ করলেন। মাত্র 5 বছর ইসলাম পেয়েছিলেন। আমার নবীর কানে যখন সংবাদ চলে গেল, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? সাদ বিন মুআজ। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন ইহতাজ্জাতিল আরশ, তোমরা কি জানো সাদের মৃত্যুতে আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে? জোরে বলে সুবহানাল্লাহ। দীর্ঘ জীবনে ইসলাম পেলাম, কিন্তু ইসলাম মানলাম না, লাভটা কি? ইসলামকে মানতে হলে আমাকে মানতে হবে আংশিক না পুরোপুরি? আমার মতো না আল্লাহর মতো? আমার মতো করে না আল্লাহর ইচ্ছা মতো? আল্লাহ যেভাবে মানতে বলেছেন সেইভাবে আমাকে ইসলাম মানতে হবে। অনেকে ভাবে আমার দাদা ছিল শহীদুল ইসলাম, আমার বাপ ছিল শরীফুল ইসলাম, আমি হলাম মুজাহিদুল ইসলাম, কিন্তু সিবিবির লিডার। এটা কেমন কথা? বাপটা মাটা কত শখ করে নাম রাখছে মুজাহিদুল ইসলাম, কিন্তু এদিকে কমিউনিস্ট পার্টির নেতা হয়ে বসে আছে। এটা কেমন কথা? অতএব নাম দিয়ে, বংশ দিয়ে আর বংশগত কৌলিন্য দেখিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে ওর ভিতরে থাকতে হবে 16 আনা ইসলাম মানার ইচ্ছা। কত আনা বলেন? কত আনা? কত আনা? 16 আনা মানতে হবে। আমি প্রায় এই কথা বলি, কিছু সমাজে কিছু লোক আছে, কিছু কিছু ব্যক্তির নামই আছে, নাম দেখে মনে হয় কতজন বুজুর্গ মানুষ। নাম হলো ঈমান আলী, নামাজ পড়ে না, আছে না? নাম হলো ফজর আলী, বড় শখ করে রাখছে বাপ মা ফজর আলী ওয়াক্তের নাম, কিন্তু ফজরের সময় নাক ডেকে ঘুমায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, বুড়া মিয়া হয়েও খোকা মিয়া। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস ছলি শীত হয়ে পড়ে। নাম দিয়া করবেন কি? বংশ দিয়া করবেন কি? নাম দিয়া বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে বাবার পরিচয় দিয়ে যদি ছেলে জান্নাত পেত, কেনান জান্নাত পেয়ে যেত। ছেলের পরিচয় দিয়ে যদি বাবা জান্নাত পেয়ে যেত, আসরও জান্নাত পেয়ে যেত। কিন্তু আসরও জান্নাত পাবে না, কেনানো জান্নাত পাবে না। বাপ নবী হয়ে লাভ নাই। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব জান্নাত পেত, আবু জেহেলও জান্নাত পেত, কারণ কুরাইশ বংশ তাদের জন্ম। কিন্তু বংশ দিয়া, বাবার পরিচয় দিয়ে, ছেলের পরিচয় দিয়ে, বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير جربون الله أكبر سورة الحجرات আয়াত নাম্বার 13 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব মণ্ডলী শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, বিভিন্ন শাখা প্রশাখা করেছি, গোত্রে বিভক্ত করেছি, চায়না করেছি, জাপান করেছি, কোরিয়ান করেছি, ইউরোপিয়ান করেছি, আমেরিকান করেছি, ইন্ডিয়ান করেছি, পাকিস্তানি করেছি।
এই যে ভাগগুলো করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে একটা কথা জেনে রেখে দিও, এই সমস্ত পরিচয় আসল পরিচয় না, আসল পরিচয় হলো তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে দামি, আমার কাছে সম্মানিত, আমার রহমত প্রাপ্ত বান্দা, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রহমত পাওয়ার জন্য এক নম্বর উপায় হলো তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হয়ে যাওয়া। একমাত্র জীবনের সকল জায়গায় ভয় পাওয়া কাকে? আসতে বলবেন না, কাকে? কাকে ভয় পাওয়া? আল্লাহকে ভয় পাওয়া। আমাদেরকে 16 বছর প্রশাসনের ভয় দেখানো হয়েছে। আমার আব্দুল মান্নান ভাইয়ের নামে বেশি না, মাত্র 42টা মামলা ছিল, আর মোহতারামের নামে ছিল বেশি না 56টা মামলা। আমাদের রফিকুল ইসলাম খান ভাইয়ের নামে ছিল 2.5 শতাধিক মামলা। এই যে মামলাগুলো তারা করলো, একটাই লক্ষ্য ছিল কি জানেন? ক্ষমতা ছাড়বো না। মানে সুপারগুলো আটা দিয়ে বসছিল, বুঝলেন? ছাড়াছাড়ি নাই। মাঝে মাঝে বললো যে 2021, আবার বললো 2041। হয়তো মালাকুল মউতের কাছ থেকে তারা একটা ডিট করে নিয়েছিল, কিন্তু কাম হলো না। 24ই শেষ হয়ে গেল। ফেরাউন চেয়েছিল ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে হত্যা করলো, মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখলো। মুসার জন্ম ঠেকাও। আল্লাহ বলেন মুসার জন্ম ঠেকাবি কেমনে? মুসারে তোর বাড়ির ভাত কাপড় চোপড় খাওয়াই বড় করবো, যা। এগুলো কার পরিকল্পনা বলেন? কার পরিকল্পনা? কেউ ভেবেছিলেন দিল্লি আমাকে বাঁচাবে, কেউ ভাবেন রাশিয়া বাঁচাবে, আমেরিকা বাঁচাবে না, কেউ বাঁচাবেন না। আমাকে বাঁচাতে পারেন একমাত্র কে? আসতে বলবেন না, কে? আল্লাহ পাক। দিল্লি বাঁচায় নাই, দিল্লি দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? দিল্লি দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে আমার দৃষ্টিতে, আমি আমার কথা বলছি, উনি নিঃসন্দেহে আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন। 25 বছর আগে উনি কেমন করে বললেন, গোড়ায় নাড়া দেব, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। গোটা পৃথিবী থেকে আরো কি রাজধানীর নাম ছিল না? বলতে পারতেন লন্ডনে গিয়ে পড়বা, বলতে পারতেন জার্মানির বার্লিনে গিয়ে পড়বা, ইতালির রোমে গিয়ে পড়বা, ওয়াশিংটনে গিয়ে পড়বা, কিন্তু সোজা বলছেন মামুবাড়ি। পড়ছে সোজা কোথায়? দিল্লি গিয়ে পড়ছে। এমন সময় আসবে পালাবার জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বলছে কিনা বলেন? খুঁজে পাইছিল? পাইছে কলার পাতা। কিসের পাতা পাইছে? কলার পাতা। ওরে বাপরে বাপ, ওয়াজ কি শুধু আমি পাই? সম্পদ, টাকা পয়সা, এগুলো সুখের। অনেকে ভাবেন এটা কি সুখের না। সম্পদ টাকা পয়সা থাকলে যে সুখ হয় তা কিন্তু না। টপ লিস্টেড আজকে বাংলাদেশের 1 নম্বর ধনী যে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ওরফে দরবেশ। মাথা থেকে চুল শুরু করে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে তার কালো কোনো ভাব আছে। চুল সাদা, দাড়ি সাদা, চোখের ভ্রু সাদা, জামা সাদা, পাজামা সাদা, জুতাটাও সাদা। এত সুন্দর চেহারা, লোকটাও সুন্দর কালারের, ফর্সা ধবধবে মানুষ। যখন সে হাঁটে মনে হয় আসমান থেকে জিব্রাইল নামছে, এত সুন্দর চেহারা। কিন্তু দেখেন বাঁচার জন্য কতই না চেষ্টা করলো। শেষ পর্যন্ত সুন্নাহ আমারে যদি মেরেও ফেলে আমি তো দাড়ি কাটতে পারবো না। আমরা দাঁড়িয়ে রেখেছি আমার নবীর মহাব্বতে। কার মহাব্বতে বলেন? নবীর মহাব্বতে। দাড়ি কেন কাটবো আমি? শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য মুখের দাড়ি কেটে ফেললো। মাথার চুল ছিল সাদা, কালো বানালো। ছিল সাদা পাঞ্জাবি, গেঞ্জি পরলো। ছিল পাজামা, লুঙ্গি পরলো। একদম নৌকার মাঝি সাজলো। ভুল করে আবার নৌকায় চলল, বুঝলেন না? পার হয়ে গেছে। আইনমন্ত্রীর সাথেও ছিল। কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে চিনে ফেলছে। আইনমন্ত্রীর সুরতের কোনো চেঞ্জ হয়নি, চিনে ফেলছে, ধরছে। ধরে বলতেছে স্যার চলেন। আইনমন্ত্রী কয় আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? মানে কোন জামাত? কেন আমি তো, আমার সাথে আরেকজন আসছে। কে? কই যে দেখো
নৌকার কোনায় বসে আছে, মাঝি কোটা কে চিনতেছে না, ভালো করে দেখো ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সুখ পেতে হলে সুখে সুখ দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? রহমত পেতে হলে রহমত পাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। সম্মান দেওয়ার মালিককে বলেন আল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। রহমত পেতে হলে তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া আল্লাহর রহমত পাবো না। তাকওয়াটা কি? এই পৃথিবীতে কোনো বান্দা কাউকে ভয় পাবে না একমাত্র কে ছাড়া? এই পৃথিবীতে বান্দা কারো আইন মানবে না একমাত্র কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। এই জন্য জান্নাতে মাওয়া, জান্নাত লাভের জন্য এই গুণটা আমরা অবশ্যই অর্জন করবো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই গুণগুলো আমরা অর্জন করব। তাকওয়া শব্দটা ওয়াকিয়ুন থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? হারাম থেকে বেঁচে থাকা, অবৈধ থেকে বেঁচে থাকা, গর্হিত কাজ থেকে বেঁচে থাকা, সুদ থেকে বেঁচে থাকা, লোভ থেকে বেঁচে থাকা, অহংকার থেকে বেঁচে থাকা, হিংসা থেকে বেঁচে থাকা। এই জাতীয় লোক বুঝি শিবগঞ্জে নাই? আসতে বলবেন না, আছে না নাই? যখন আপনি কারো সামনে এমন কিছু দেখবেন হিংসা, লোভ, অহংকার জেগে গেছে, তখন ভাববেন লোকটার ধ্বংস সামনে সুনিশ্চিত। আমার বন্ধুগণ, এগুলো হলো ইমানের রোগ। এই রোগগুলো আসতে দেওয়া যাবে না। এই রোগগুলো ঢুকে গেলেই বান্দা শেষ হয়ে যাবে। তাকওয়ার খেলাফ কাজ এগুলো। আমার বন্ধুগণ, অহংকার করার একমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না, কার 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 কার? অহংকার একমাত্র কে দেখাবেন? আল্লাহ দেখাবে। অহংকার যেই করবে সেই ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, অনেক রাত হয়েছে, ওনারা সারাদিন ক্লান্ত, মানে বলতে বিব্রত হচ্ছেন যে কেমনে যায় এতগুলো লোক ছেড়ে। আমি ওনাকে বারবার আমি ইঙ্গিত দিচ্ছি উনি চলে যাক। কেন যাক? আগামীকালকে আবার তার এই বিরামহীন পরিশ্রমগুলো করতে হয়, বয়স হয়ে গেছে। তো আপনিও যাবেন নাকি? আপনারা আসেন তো নাকি? আপনারা আসেন তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মাহফিলের একটা আলোচনার পরিবেশ আবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কি যে চিৎকার হচ্ছিল, কি যে চেঁচামেচি হচ্ছিল, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি কি আজকে মাহফিলের পরিবেশ ফিরে পাবো কিনা। যাক, আপনারা মাহফিলের শান মানকে আল্লাহর মেহেরবানিতে রক্ষা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর রহমত পাওয়ার জন্য উপায় কয়টা বলেছি বলেন তো? বলেন মোট কয়টা? 15টা। বলেন কয়টা? এর মধ্যে চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার চলছে। 1 নাম্বার চলছে। এটা আমরা মাথায় নিয়ে রাখি যে আমাদের মুত্তাকি হতে হবে। অহংকার দেখানো যাবে না, হিংসা দেখানো যাবে না, এরপর পরনিন্দা থাকা যাবে না, গীবত থাকা যাবে না। এই জাতীয় বিষয় থাকলে পরে এটা তাকওয়ার খেলাফ কাজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى।
সফল কারা? সফল তো তারাই যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে হিংসা মুক্ত করতে পেরেছে, নফসকে অহংকার মুক্ত করতে পেরেছে। অহংকার থাকবে যার, ধ্বংস আছে তার। অহংকার থাকবে যার, ধ্বংস হবে তার। দেখেন ওই ছেলেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে তারা বলল কোটা সংস্কার আমরা চাই, মেধার যোগ্যতায় মেধা যাচাই করি, চাকরির ব্যবস্থা করা হোক, মেধাটাকে গুরুত্বের সঙ্গে দেখা হোক। কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করলো। শেষমেশ প্রধানমন্ত্রী প্রাউড করে বলে ফেললেন, রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে? মনে আছে? মনে আছে আপনাদের? মনে আছে? মনে আছে? এটা কি বিনয়ের কথা, অহংকারের কথা? বলেন বিনয় না অহংকার? আচ্ছা, নাতিপুতিরা রাজাকারের, তাহলে এখন যা আছে দেশে রাজাকাররা আছে না নাতিপুতিরা আছে? আচ্ছা, ব্যক্তির দোষ কি? ব্যক্তির দোষকে আরেকজনের উপরে চাপায় দেওয়া যাবে? ধরেন দোষ, ধরেন, আমি বলতেছি না দোষ, আবার অন্যদিকে কোন দিকে কোন কথা, ক্যামেরা আছে তো, কোন দিকে কোন প্যাঁচ লাগায় দাল লাগে। এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। মানে কথা তো অনেক মারপ্যাচ হয়ে বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয়। এখন ইদানিং এই প্রযুক্তির মারপ্যাচও কিছু রয়ে গেছে। তো বাবা দোষ করতে পারে, সে দোষ কি নাতির কাঁধে দেওয়া যাবে? আস্তে নাতির কাঁধে দেওয়া যাবে? ওই ঝোলার জাতি গ্রহণ করতে চায় নাই। মুক্তিযুদ্ধের নাম করে, স্বাধীনতার নাম করে এই 54 বছরে যে পরিমাণ টাকা দেশ থেকে লোপাট হয়েছে, দেশ থেকে পাচার হয়েছে, রাজনীতি দেশে করতে হলে পাচারকৃত টাকা দেশে হাজির করে এরপর রাজনীতি করব। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কারণ আমার শ্রমিক, আমার কৃষক, আমার প্রবাসী ভাইরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশকে পিছিয়ে দিয়েছেন না আগায়া দিয়েছেন? আগায়া দিয়েছে। আর এরা কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক সমস্ত সম্পদগুলোকে দেশ থেকে পাচার করেছে। সম্মানিত ভাইরা, একমাত্র কারণ হচ্ছে তাদের দিলের মধ্যে কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। তাহলে শাসন ক্ষমতায় যাওয়া দরকার নরমাল কোন ব্যক্তি না, আল্লাহ ভীত ব্যক্তি। বলেন মুত্তাকি শাসক হতে হবে, ওমরের মতো, আবু বকরের মতো। গোটা রাত চলে যায়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে জেগে জেগে মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন খালি পায়ে। কি পায়ে বলেন তো? খালি পায়ে হাঁটেন। খালি পায়ে হাঁটতেছেন তিনি। তার খালি পায়ে হাঁটার দৃশ্য সাইয়েদনা ওমর ফারুক দেখে ফেললেন। বললেন, ভাই আবু বকর, রাতের বেলা, রাতের আধারে, এই অন্ধকার রাত্রিতে আঁকা বাঁকা রাস্তায়, উল্টা পাল্টা রাস্তায়, এই পাথরওয়ালা রাস্তায় আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন? আপনার পা তো রক্তাক্ত হয়ে যাবে, আপনি আঘাতপ্রাপ্ত হবেন। প্রথম খলিফা বলছেন, ওমর রে, আমি রাতের বেলা যদি জুতা পায়ে যদি এই পাথরওয়ালা রাস্তায় যদি হাঁটতে যাই, পাথরের সাথে জুতার একটা ধাক্কা লাগবে, আওয়াজ হবে। এই আওয়াজে যদি কোনো নাগরিকের গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। তাহলে জনগণের ঘুম যেন নষ্ট না হয়, দেশের শাসনকর্তা যিনি প্রধান, তিনি জুতা পায়ে না খালি পায়ে? খালি পায়ে। আর নেতা আসবেন ঢাকা থেকে শিবগঞ্জ, নেতা আসবেন কোন জায়গা থেকে? ঢাকা থেকে শিবগঞ্জ আসবেন, রাস্তা 4 ঘন্টার জন্য বন্ধ। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? তাহলে ওই শাসক আর এই শাসকের মধ্যে তফাৎ আছে কিনা বলেন? তফাৎ আছে। প্রথম দিন যেদিন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বুড়ি মহিলা, তার প্রতিবেশী, চোখে পানি চলে আসছে। হারে, আমার খেদমত কত সুন্দর করে প্রথম খলিফা করতেন, আবু বকর করতেন, কিন্তু খেলাফত পেয়ে গেল, বুঝতে পেরেছে এখন থেকে আর খেদমত পাবো না। কিন্তু কিছুই হলো না, খেদমতের কোনো পরিবর্তন হলো না। খেলাফতের ভার গ্রহণ করার পরেও প্রথম খলিফা চলে গেছেন বুড়ি মহিলার ঘরে।
তার স্বামী নাই, ছেলে মেয়ে নাই, চোখে কম দেখেন, ওই বুড়ি মহিলাকে কে সেবা দেবে? প্রথম খলিফা তার সেবার জন্য চলে গেছেন, সেবা করলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, রান্না বান্না করে দিলেন। এরকম করে খেলাফত চলাকালীন অবস্থায় তিনি তার খেদমত করে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, 2 বছর খেলাফতের আমল পার হয়ে গেল। প্রথম খলিফা ইন্তেকাল করলেন তিনি। এখন ওই মহিলা তো জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। ওমর ফারুক জানতেন এই বাড়িতে প্রথম খলিফা খেদমত করতে আসতেন প্রত্যেক রাত্রিবেলা। যখন তিনি দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ওই মহিলার খেদমত করতে আসছেন। দরজা খুলে ভিতরে ঢুকে গেছেন, সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছেন। বুড়ি মহিলার সামনে খেজুর কিছু ধুয়ে সামনে রেখে দিয়েছেন। বুড়ি মহিলা জানেন না প্রথম খলিফা আবু বকর ইন্তেকাল করেছেন। যখন খেতে বসেছেন, খেতে বসতে নিয়ে খেজুর খেতে নিয়ে যখন খেজুরের বিচিটা তার দাঁতের সঙ্গে লেগে গেল, ইন্না লিল্লাহ বলে ভাবতেছেন, বুঝতে পেরেছে আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমাকে খেজুরগুলো ধুইয়ে দিয়ে যেত, সেই সময় শুধু খেজুর ধুয়ে দিত না, আমার কষ্ট যেন না হয় খেজুরের বিচি পর্যন্ত সরায়া শুধু খেজুর সামনে আমার সামনে রেখে যেত। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বলা যাবে? শাসক কাকে বলে? আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা ছিল। ওই আবু বকর খেদমত করতে যান, ওমর ফারুক জানেন না। 3 দিন পর্যন্ত তিনি গেলেন, তাকে খুঁজে পেলেন না। তৃতীয় দিনে ওই মহিলার, বৃদ্ধা নারীর ঘরের কোনায় তিনি দাঁড়ায় আছেন লুকায়া লুকায়া। ঘর থেকে যখন বের হয়ে গেছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে ওমর ফারুক ধরে ফেলেছেন। আনমান আনতা, তুমি কে? আবু বকর। এবার বলছেন রাষ্ট্র ক্ষমতা চালাবেন, আবার এই সমস্ত কাজ করবেন, এত সময় পাবেন কেন, কেমনে? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, আমার প্রতিবেশীর হক আদায় হলো কিনা এটার জবাব তুমি দিবা না? কিয়ামতের দিন আমি আবু বকর, আমাকে জবাব দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয় বলেন? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর রহমত পাওয়ার জন্য 2 নম্বর উপায় হলো ধৈর্য ধারণ করা। وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, এবং তোমরা ধৈর্যের পরিচয় দাও, কারণ ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ধৈর্য নাই যার, পরাজয় আছে তার। ধৈর্য হারাবেন, সব হেরে ফেলবেন। ধৈর্য আনবেন, সব কিছু পেয়ে যাবেন। জান্নাতটা পেতে হলে ধৈর্যটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার বন্ধুগণ, ধৈর্য এবং রাগ, ধৈর্য যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। আমার বন্ধুগণ, জঙ্গল যেটা হয়, জঙ্গলে কোনো পরিশ্রম আছে নাকি বলেন? জঙ্গল তেমনি এমনি হয়ে যায়, কিন্তু সুন্দর বাগান বানাবেন, সেখানে অবশ্যই পরিশ্রমের দরকার আছে না নাই? বাগান বানাতে যেমন সুন্দর পরিশ্রম করতে হয়, লেবার সেখানে খাটাতে হয়, নিজের শ্রম দিতে হয়, তবেই না বাগান হয়। কিন্তু জঙ্গল করার জন্য যেমন তেমন, জঙ্গল হওয়ার জন্য কোনো পরিশ্রম লাগে না, কোনো লেবার লাগে না। ঠিক তেমনি রাগ হলো কোনো যোগ্যতা নয়, রাগ হলো সেই জঙ্গল, আর ধৈর্য হলো সেই সুন্দর সাজানো বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধরবো আমরা কার উপরে? জীবনের সকল জায়গায় ধৈর্য আনলে বিজয় কে দিবেন? বিজয় কে দিবেন? আল্লাহ দিবেন। আমার নবীজি ছিলেন ধৈর্যের পিরামিড। সব নবী ছিলেন, কিন্তু এক একটা নবীর এক একটা দোয়া ছিল। নূহ আলাইহিস সালাম বলেছেন শেষ করে দাও, মুসা বলেছেন শেষ করে দাও, কিন্তু আমার নবীজি বলেছেন বুঝে না, মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এক রাত তো শর্ট করে বলতেছি, আমি কি দোয়া করে দেব? হ্যাঁ চলবে। কি সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি শুনলাম যে আমার আলোচনা নাকি আজকে ইন্ডিয়াও শুনতেছে। হ্যাঁ, আওয়াজটা নাকি তাদের কাছেও যাচ্ছে, তারাও শুনতে পাচ্ছে, খুব কাছে। তো মনে হয় আপনাদের মামা বাড়ি ওইদিকে আছে মনে হয় নাকি? দাদা বাড়ি, মামা বাড়ি থাকার কথাই তো, কারণ 150-200 গজ মানে কি, অনেকের আত্মীয় স্বজন সেখানে আছে। আমরা এমন প্রতিবেশী পাইছি, খুব ভালো প্রতিবেশী। আহা,
যাক, ওইদিকে না যাই, আসেন আমরা একটু লাইনে থাকি। এক রাত তো একটু আমি শর্ট করে শেষ করার চেষ্টা করছি। আব্বু তোমরা বসো, হয় যে বসো বসো। ছোট ছোট বাচ্চারাও আছে, কেউ নড়ে না, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো, খুব সুন্দর। আপনারা আম কি এখনো আছে? কিছু আছে? কি কি কাঠি মন, মানে মন কাটে। নাম যে কত আমে, রাজভোগ, রানীভোগ, গোপাল ভোগ, তারপরে আশিনা আছে না, এরকম আছে না? এরপরে হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা আছে কিনা? আছে হলো ন্যাংরা। আমি এই ন্যাংরার প্রতি খুব দুর্বল। আমি ন্যাংরা আমটা খুব পছন্দ করি, কিন্তু নামটা জুতের না, নামটাতে বেজুতের। ন্যাংরা কোনো জাত হলো, নাম হলো। তো একজন বহুদিন আগে, আজ থেকে না হলো 20 বছর আগে মনে হয়, আমি এসেছিলাম কানসার্টের আশেপাশেই, শাহবাজপুর ইউনিয়ন নাকি এটা, এর আশেপাশেই কোথাও একটা এলাকায় এসে, আচ্ছা যেখানে হোক, আমি এক মুরব্বীকে বলেছিলাম যে আপনার কি আম বাগান আছে? হ্যাঁ। তো বললাম যে আচ্ছা, আমের নাম ন্যাংরা হলো কেন? তো বলতেছে, বাবাজি আমার মনে হয় ন্যাংরা কোন লোক এই আম গাছটা লাগাইছে। উনি একটা ব্যাখ্যা তফসির করে দিল, বুঝলেন? কিন্তু তফসিরটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। এটা এই শিবগঞ্জের একজন মুরব্বী আমাকে এই কথাটা বলেছিলেন। এটা আমি বহু জায়গায় এক্সাম্পল দিতে নিয়ে বলি, উদাহরণ দিতে নিয়ে এই কথাটা আমার মনে আসে। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। মাঝখানে সৌদি আরব গিয়েছিলাম, সেখানে খেজুর, শুধু খেজুর, আর কত নাম শুনবেন, হাজার পদের খেজুর। কিচ্ছু লাগে না, পানি লাগে না, কিচ্ছু লাগে না, বালুতে লাগায় দেয়, গাছ হয়। সে খেজুরের স্বাদগুলো কি সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আল্লাহ এক একটা জায়গায় এক একটা নিয়ামত দিয়েছেন। এই এলাকায় কি দিয়েছেন নিয়ামত বলেন তো? আল্লাহ কত বড় নিয়ামত ধন্য করেছেন আপনাদেরকে। এরপরে গাজীপুরে যাবেন, শুধু কাঁঠাল আর কাঁঠাল। সেই কাঁঠালের স্বাদটা ভিন্ন। এখন তো কাঁঠাল খায় না মানুষ, কারণ কাঁঠাল খেতে শক্ত পেট দরকার, মজবুত স্টমাক দরকার। আগে কিছু আগের যুগের মুরব্বীরা এত বড় কাঁঠাল একাই খাইতো, 5 কেজি দুধ খাইতো, 3 কেজি গরু গোশত খায় শেষ। এরকম শক্তিশালী মানুষ কিন্তু আগে ছিল, তারা ভালো ছিল, ভেজাল কম ছিল। এখন খাদ্যে ভেজাল কম না বেশি বলেন তো? সবচেয়ে বেশি ভেজাল কিসে বলেন তো? এমনকি মধুর ভিতরেও। যে মধুটা আল্লাহ পাক ওষুধ বানায় দিলেন, ওর মধ্যেও শিবগঞ্জের শিরা ঢুকায়। অথচ 1 পাউন্ড মধু তৈরিতে, 1 পাউন্ড মধু তৈরিতে লক্ষ লক্ষ মৌমাছির লক্ষ লক্ষ কিলোমিটার জার্নি করে 1 পাউন্ড মধু তারা তৈরি করতে পারে। তাও কত প্রসেসিং, কত চেষ্টা। যদিও দাম 1500-2000 টাকা, কিন্তু এটার প্রকৃত পারিশ্রমিকের মূল্য যদি দিতে যান, 1 পাউন্ড মধু, 1 কেজি মধু তৈরিতে যদি আপনি মৌমাছির যদি লেবার পেমেন্ট দেওয়া লাগতো, মৌমাছির যদি পারিশ্রমিকের মূল্য দেওয়া লাগতো, কোটি কোটি টাকা দাম হতো, আপনি 1 পাউন্ড মধুর দাম দিতে পারতেন না। আর সেই মধুর মধ্যে যারা ভেজাল ঢুকায়, ওদের ফাঁসিও দরকার। আল্লাহ তাআলা কি দেননি, সব দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কত কি দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। এবং আল্লাহ কি মহান, তিনি শুধু মানুষকেই চালান না। আমি মাঝে মাঝে আজকে এখানে এসে নামাজ পড়তে নিয়ে বললাম, ভাই শিবগঞ্জের কেবলা কোন দিক দেখান। কিসের কেবলা? মানে এই এলাকার মানুষ কোন দিক দিয়ে নামাজ পড়ে? আচ্ছা, এই এলাকার মানুষ কোন দিকে নামাজ পড়ে? ঢাকার মানুষ পশ্চিমে, কারণ আমাদের এই দেশ থেকে কেবলাটা, মক্কাটা কোন দিকে? পশ্চিমে। কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয় যে আমি দক্ষিণ হয়ে নামাজ পড়তেছি। আসলে কি দক্ষিণ না পশ্চিম? পশ্চিম। তাহলে আমাদের দিক ভুল হয় কিনা বলেন? বলেন দিক ভুল হয় কিনা? দিক ভুল হয়। আমরা মানুষ দিক ভুলে যাই, কিন্তু কবুতর, আপনার বাড়ির কবুতর, ছোট্ট একটা মাথা, ওর ব্রেন হয়তো মোটর কালায়ের মতো ছোট্ট একটা ব্রেন হবে। আর সেই ছোট্ট ব্রেনের মধ্যে কি এক কম্পাস আছে, কি এক কম্পাস আল্লাহ পাক রেখে দিয়েছেন। 30 মাইল দূরের হাটে গিয়ে বিক্রি করে আসছেন, দুপুরবেলা বিক্রি করছেন, সন্ধ্যাবেলায় আপনার বাড়ির ঘরের মধ্যে ওই কবুতর এসে বসে আছে। কি আমি কি ভুল বলতেছি? তাহলে আমার আপনার কেবলা উল্টা হয়। পশ্চিমের কেবলা দক্ষিণে যায়, পশ্চিমের কেবলা দক্ষিণে যায়, আর কবুতরের কেবলা কি ঠিক থাকে।
ওর কেবলা ঠিকই থাকে, আপনার বাড়ি থেকে আপনি ওর ঘর থেকে নিয়ে 30 মাইল দূরে বিক্রি করে দিয়ে আসছেন, ও ঠিকই ওই জায়গা থেকে আপনার বাড়ির কম্পাস নির্ধারণ করে সোজা আপনার বাড়িতে চলে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরিযায়ী পাখি মহান আল্লাহর এক অদৃশ্য কম্পাস। সেই সাইবেরিয়ান থেকে, সেই সাইপ্রাস থেকে 40,000 50,000 কিলোমিটার দূর থেকে অতিথি পাখিগুলো আমার দেশে আসে না? এই পাখিগুলোর কি মনে হয় পাসপোর্ট আছে না? ইমিগ্রেশন আছে? হ্যাঁ, কোন ইমিগ্রেশন আছে? তাহলে ইমিগ্রেশন নাই, পাসপোর্ট নাই, কিচ্ছু নাই, কোনো কিছু লাগে না, কোনো রাডার লাগে না, এয়ারপোর্ট ল্যান্ডিং করা লাগে না, কিচ্ছু করা লাগে না। ছোট্ট একটা মাথা দিয়ে আল্লাহ কি কম্পাস দিয়েছেন, 50,000 দূর থেকে আসতেছে, এক রাডারে এক কম্পাসে কোনো দিক এলোমেলো হয় না। কার কুদরত? আসতে বলেন, কার কুদরত? মানুষ ছাড়া যত প্রাণী আছে সব মার পেট থেকে হয়েই হাঁটে। মানুষ কি করে? কায়থে পড়ে থাকে, কোনো হুঁশ থাকে না, চেনে না, কিছুই চেনে না, বুঝে না। অথচ আপনার বাড়ির গাভী বাচ্চাটা প্রসব করলো, শুধু মানে মার পেট থেকে আসা মাত্র ওর ধরা কঠিন, মারছে দৌড়। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে। কেন জানেন? মুখোপেক্ষী করে দিয়েছেন যেন সন্তানটা মাকে মহব্বত করে, মাও যেন সন্তানকে মহব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কত হিকমত! মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন না নাকি আমার কথাগুলো? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অনেক কথা আছে, রাত তো বেশি করে ফেলেছেন। আমার বন্ধুগণ, রহমত আমরা আল্লাহর পক্ষ থেকে পেতে চাই। এই জন্য প্রথম শর্ত হলো আমরা মুত্তাকি হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব, আল্লাহকে ভয় করব। নাম্বার 2 হলো ধৈর্য ধারণ করব। ধৈর্য ধরতে পারলে আমরা বিজয়ী হয়ে যাব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না, আমি আল্লাহ তোমাকে বিজয় দিয়ে দেব। ধৈর্য ধরো, সবর সবর সবর, ধৈর্যের পরিচয় তুমি দিয়ে দাও। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করতে চাই, বলুন তো আপনারা, বিয়া আগে না ধৈর্য আগে? ভালো করে কর। বিয়া আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য না থাকলে তো বউ থাকবেই না, বউ টিকবেই না। বউ থাকবে? আপনার ধৈর্যই নাই, বউ থাকবে না। আমাকে এক মহিলা ফোন দিয়ে করে, হুজুর একটা প্রশ্ন, কি আমার স্বামী সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না? নাই এরকম কিছু ধৈর্যহীন কিছু স্বামী আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আল্লাহ তালাক দিতে বললেন 3টে টাইমে, 3 তুহুরে তালাক দাও, 3 তুহুরে তালাক দাও, তাই না? 3 তুহুর, 3টার সময় 3টা পার্টে তালাক দাও। এক বৈঠকে বসে কয় 1 2 3 4 5 100। কত তালাক তালাক দিয়া পরে আমাদেরকে ফোন দিয়ে বলো, হুজুর কাম তো সারছি, কি করা যায়? একটু হুজুর ফাঁক ফকর কিছু আছে নাকি দেখেন। এরকম আছে না? আছে না? বলেন তো, আছে না? ফাঁক ফকর খুঁজে। কেন আপনি এগুলো করেন? কেন? এগুলো তো অত্যন্ত মানে দোষ চতুর্মুখী। আল্লাহ তালাক নামে একটা সূরা নাজিল করেছেন, আছে না? তালাক নামে সূরা আছে না? বিয়ে নামে সূরা নাই। কিন্তু বিয়ে নামে শুধু হুকুম আসছে, ফানকিহু, বিয়ে করো, মা তাবা লাকুম, ইচ্ছা মতো, মিনান নিসা, নারীদের ভিতর থেকে, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, মুমিন ছাড়া বিয়ে করা যাবে না। যদি বিয়ে করতে নাও তাহলে আগে ঈমান এনে এরপরে বিয়ে করো। বিয়ে করো কয়টা? মাসনা 2, ওয়া সুলাস 3, রুবা 4, এর বেশি যায়ও না। কেন আল্লাহ পাক অপশন রাখলেন 2 3 4? একটার পরও 2 3 4 কেন করলেন? জেনার পরিবেশ যেন না আসে, আর সামাজিক ভারসাম্যতা যেন ঠিক থাকে। মেয়েদের সংখ্যা বেশি হবে, পুরুষের সংখ্যা কম থাকবে। আমার দেশে এখন 40% পুরুষ, 60% হচ্ছে মহিলা। তাহলে 40-40 জোড়া জোড়া মিলে গেল, আর বাকি 20% কে জাতীয় সম্পদ হবে না বিয়ে করতে হবে? বিয়ে করতে হবে। ইসলাম ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধানের নাম। আল্লাহু আকবার বল। তো রেগে যাবেন, সব শেষ, কিচ্ছু থাকবে না। রাখবেন তো আপনার ব্যবসা হবে না, পরিবারও গঠন হবে না,
আপনি সমাজে টিকতে পারবেন না, বন্ধু থাকবে না, কেউ থাকবে, আপনি নিঃসঙ্গ হয়ে যাবেন, আপনি বিচ্ছিন্ন হয়ে পড়বেন। ধৈর্য ধরবেন, সব পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন, জেনে বলি আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ধৈর্য, ঈমান এনেছি, টিকে থাকাটা কি বলেন? টিকে থাকাটা কি বলেন? ধৈর্য। নবীর হাতে বায়াত নিয়ে আবার খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, এমন রেকর্ড আছে না নাই? আবিসিনিয়ায় আল্লাহ রাসূল পাঠায় দিলেন দুজনকে, ওরা আর ফেরেই না, বেঈমান হয়ে মারা গেছে। বউরা ইসলাম নিয়েছিল, দুটা স্ত্রী, তার স্বামী অন্য ধর্ম গ্রহণ করে ফেলেছে। দুজন মদিনায় এসে রাসূলের হাতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীরা বিপদগামী হয়েছে, কিন্তু আমরা ঈমান নিয়ে টিকে আছি। আল্লাহু আকবার বলেন। এজন্য টিকে থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। ঈমান আনলাম, টিকে থাকতে পারলাম না, হবে না। সুম্মা ইসতাকামু ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, টিকে থাকতে হবে। একজন সাহাবী ইসলাম কবুল করেছেন, বাপ নাই, মাটা বেঁচে আছে। জন্মের পূর্বে বাপ মারা গেছে, চাচা মানুষ করেছেন, এতিম ছিলেন তিনি। ইসলাম কবুল করার পর এই সংবাদটা চলে গেছে, মানে মানে তার বাপদাদার ধর্ম পৌত্তলিক ধর্ম, সেই চাচার কানে চলে গেছে, সে নাকি ইসলাম কবুল করেছে। বলেন তো চাচার কি মন ভালো হওয়ার কথা? মনটা খারাপ হয়ে গেছে। এত কষ্ট করে মানুষ করলাম, আর ও আমার ধর্ম, আমার বাপদাদার ধর্ম ছেড়ে দিল। ধরছে শক্ত করে। তুমি সত্যি কি তুমি ধর্ম ছাড়ছো, নতুন ধর্ম ধরছো? হ্যাঁ। চাচা খেপে গেল, খেপে গিয়ে বলছে, তুমি কি জানো, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করলে না? তুমি কি জানো, তোমাকে আমি ছোট থেকে বড় পর্যন্ত যা কিছু দিয়েছি, যত সম্পদগুলো আমি তোমার হস্তগত করেছি, আজকে তোমাকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সমস্ত সম্পদগুলো আমি তোমার কাছ থেকে জোর করে নিয়ে নেব, কিচ্ছু তোমাকে দেব না আমি। এই যে শুনে মুস্কাশি মেরে সেই সাহাবী বলছেন, চাচা আপনি আমাকে যে সম্পত্তি নিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন, এই সম্পদ আমার ঈমানের কাছে কিচ্ছু না। সুবহানাল্লাহ। ঈমানদারদের কাছে সম্পদ কিছু, এই সম্পদ আমার কাছে কিছু না। ও চাচা, জোর করে আমার কাছে সম্পদ নেওয়া লাগবে না, আমার কাছ থেকে সবকিছু জোর করে নেওয়া লাগবে না। আমি বিনা জোরে, আমি আপোষে, আমি আমার যত অর্জিত সম্পত্তি ছিল, যেহেতু আপনি আমার কাছ থেকে চাচ্ছেন, আমি আপনাকে না জোর করার আগেই আমি আপনাকে বিনা শর্তে দিয়ে দিলাম, নেন। তবু আমাকে আক্রমণ করবেন না, আমার দিনে আপনি বাধা দিবেন না। আপনি আমার পিতৃব্য, আমার পিতার ভূমিকা পালন করেছেন, আমি আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি। এবারে চাচা খেপে গেছে, কারণ যে দাওয়াত দেয় সে কি বেছে বেছে দাওয়াত দেয় নাকি? সবাইকে দাওয়াত দেয়, চাচাকে আগে দাওয়াত দিয়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গে চাচা থাপ্পড় মেরে জামার কাপড়টা টান মেরে জামাটাও খুলে নিয়েছে। রাগ করে বার বলছে, তোর পাজামাটাও খোল, লুঙ্গিটাও খুলে নিয়েছি। গোটা শরীর তাকে উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছে। উলঙ্গ দেহ নিয়ে আম্মার দরজার সামনে গিয়ে বলে, মা দরজা খুলো। দরজা খোলা মাত্রই বলছে, মা আমার দিকে তাকাইও না, ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। কি পরিমাণ সবর, কি পরিমাণ ধৈর্য। এরপরে বলছে, মা দেখো তো ঘরের মধ্যে কোন কাপড় চোপড় আছে কিনা, আমার সতরটা ঢাকা দরকার। এক খণ্ড কাপড় পাওয়া গেল, ছোট্ট একটা চাদর পাওয়া গেল। সেই চাদরটা মা তার হাতে দিলে পরে সতরটা ঢেকে ফেললেন। শীতকাল। বলছেন, মা পৃথিবীর কোন দরবার ভালো লাগে না আমার নবীর দরবার ছাড়া, পৃথিবীর কোথাও ভালো লাগে না আমার নবীর মদিনা ছাড়া। মা রওনা দিলাম
শীতকাল, রওনা দিয়েছেন রাতের আধার, প্রচন্ড শীতকাল, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে নগ্ন দেহ নিয়া মদিনার মসজিদের পাশে আমার নবীর হুজরাখানার সামনে গিয়ে দরজায় করাঘাত করছেন। আমার নবীর দরজা খুলেই দেখেন একটা যুবক সামনে নগ্ন দেহে দাঁড়ানো, গায়ে কোনো কাপড় চোপড় নাই। রাসূল লক্ষ্য করলেন, থরথর করে কাঁপতেছে, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীর বরকতের দেহের, আমার নবীর দেহ থেকে আমার নবীর দেহের সুন্দর দুটো জুব্বা হাতে করে নিয়ে এসে বলছে, আল্লাহর গোলাম, এই যে আমার জুব্বা দিলাম, জুব্বাকে পড়ো। জুব্বা পড়ায় দিলেন। এরপরে বলছেন কি হয়েছে, সমস্ত সমস্যাগুলো শুনলেন। শোনার পরে রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর বিশ্বনবী তার গায়ের চাদর উপহার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি পাওয়াটা কি কম হলো না বেশি হলো? বেশি হয়ে গেল। মনটা ভালো হয়ে গেল সাহাবীর। রাসূল বলছেন, সাহাবী আব্দুল্লাহ, তোমার কোনো চাওয়ার আছে নাকি? আব্দুল্লাহ বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে জান্নাতে যেতে পারি, শহীদের মর্যাদা যেন পেয়ে যাই। আমার নবী দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ সুল বাসুদাইনের জানমাল কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীর কান্নার রোল পড়ে গেছে। সাহাবী কেন্দে কেন্দে বলছে, হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? কাফের বেঈমানদের জন্য আমার জানমাল যদি হারাম হয়ে যায়, আমাকে তো মারতে পারবেন, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, ও আমার আব্দুল্লাহ, শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য যুদ্ধই শর্ত নয়, নিয়ত শর্ত। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওতটা যদি ঘরেও হয়ে থাকে, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তার হাতে কোরআন তুলে দিলেন। কোরআন হাতে নিয়ে আহলে সুফফার সদস্য হয়ে গেলেন। তাদের মধ্যে ঢুকে ঢুকে আমার নবী থাকতেন যে ঘরে, তার পাশের দেওয়ালের সাথে ছিল হলো আহলে সুফফার সদস্যরা। না খায়া থাকতো, দিন কি দিন চলে যেত, খাবার থাকতো না। আমার নবী একদিন কে যেন এক গ্লাস দুধ দিয়ে গেছে, হাদিয়া স্বরূপ দিয়ে গেছে, সাহাবীরা না খাওয়া 2-3 দিনের। আমার নবী যে গ্লাসটা নিলেন, গ্লাসটা নিয়ে ফু দিয়ে বললেন, সাহাবীরা খাও। একজন খাওয়া শুরু করেছেন, দুধ কমে না। দ্বিতীয় জন খাও, দুধ কমে না। তৃতীয় জন খাও, দুধ কমে না। সব সাহাবীর তৃপ্তি ভরে দুধ খাওয়া হয়ে গেছে। রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি নিজে না ঠোঁট লাগাবো, এই গ্লাসের দুধ কখনো শেষ হবে না, ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী রাসূল এই পথিকদেরকে খুব পছন্দ করতেন। দিন গ্রহণ করার কারণে পরিবার ছেড়ে, দেশ ছেড়ে সব চলে আসছেন নবীর পাশে, শেল্টার নিয়েছেন আহলে সুফফার সদস্যরা। আমার রাসূল বসে আছেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন আমাদের দলে যোগ দিয়েছে, কি নাম তার? আব্দুল্লাহ। কি হয়েছে? এত জোরে কোরআন তেলাওয়াত করে, আমরা খুব কষ্ট পাই, ডিস্টার্ব হয়। রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা এমন অভিযোগ দিও না, কারণ আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সেই ঈমান গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু বিক্রি করে দিয়ে ঈমানটাকে সে গ্রহণ করে নিয়েছে, এই জন্য সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। তার কোরআন তেলাওয়াতে বাধা দিও না। বহু লম্বা কথা ছিল। আমার রাসূল কোন এক যুদ্ধে আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। অভিযান শেষ হয়ে গেল। অভিযান থেকে ফিরে আসার পথে হঠাৎ করে নবীর কানে সংবাদ এলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ। রাসূল কেঁদে কেঁদে বলছেন, আমার আব্দুল্লাহর 100% সেবা করো, যেন কোনো সেবায় যেন কোনো ত্রুটি না হয়। 3 দিন পরে সংবাদ এলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহকে আমরা যথেষ্ট সেবা দিয়েছি, বাঁচল না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহ বলে রাসূল বলছেন, জানাজা কাউকে দিয়ে পড়াবো না, আমি আব্দুল্লাহর জানাজা নিজে আমি ইমাম হব। রাসূল জানাজায় হাজির হলেন। জানাজা শুরু হয়ে গেছে। রাসূল জানাজা সম্পন্ন করলেন। সম্পন্ন করার পরে এবার রাসূল বলছেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবর খনন কোথায় করেছো? ওই যে 2টা পাহাড় হুজুর, 2টা পাহাড়ের ঠিক মাঝখানে আমরা কবরটা খনন করেছি। রাসূল বলছেন, খবরদার ওই কবরের মাটিতে আমার আব্দুল্লাহকে কেউ নামাবে না, আমাকে নিয়ে যাও, কবরটা দেখায় দাও, আমি নিজে কবরে নেমে আমি আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ধৈর্যের পুরস্কার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন, ডাকতেছেন, আমার আবু বকর কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার ডান পাশে কবরে নামো। ওমর কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার বাম পাশে কবরে নামো। নামলেন,
কবরে নামলেন মোট কয়জন? 3 জন নামলেন। আমার নবী যাবে আপ্লুত হয়ে চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে। রাসূল কেঁদে কেঁদে হাত দুটো আগায় দিয়ে বলছে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে তুলে দাও, আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আমার নবীজি তার লাশটাকে হাতের মধ্যে নিলেন। এবার বলছেন, আমার আবু বকর মাথাটা ধরো, আমার পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে বিশ্বনবী তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এখন পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, রাজি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এমন শ্রেষ্ঠ দোয়া পাশে দাঁড়ানো একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনতেছিলেন। কেঁদে কেঁদে আফসোস করে বলছেন, আল্লাহ আমার মতো পোড়া কপাল সাদ এই দুনিয়াতে আর কেউ নাই, কারণ আজকে আমি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, যে কবরের মাটিতে নামার জন্য বিশ্বের সেরা 3 জন মানুষ লাশটাকে নামানোর জন্য তারা নেমেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ধৈর্যশীলদের অনেক সম্মান, ধৈর্যশীলদের অনেক মর্যাদা। আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন এই রহমত পাওয়ার জন্য নাম্বার 2 হলো ধৈর্য অবলম্বন করব আমরা, ধৈর্যশীল হব আমরা। 1 নাম্বার মুত্তাকি, নাম্বার 2 হলো ধৈর্যশীল, নাম্বার 3 হলো মনোনিবেশ দিতে হবে সকল ইবাদতে, সকল কাজে মন দিয়ে কাজ করা, মন দিয়ে ইবাদত করা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ। আল্লাহ পাক বলছেন, ইখলাসের সাথে তোমরা ইবাদত করবে, ইখলাসকে সামনে রেখে জীবনটা চালাবে। অনেক ব্যক্তি নিয়তটা সহি না থাকার কারণে জাহান্নামে চলে যাবে, অনেক আলেম ধরা খেয়ে যাবে, অনেক দানবীর ধরা খেয়ে যাবে, অনেক বুজুর্গ ধরা খেয়ে যাবে শুধু নিয়তের বিশুদ্ধতার অভাবে, ইখলাসের অভাবে। এই জন্য যে কোনো কাজ আগে করব, কাজ করার আগে কাজ আগে না নিয়ত আগে? বলেন, কাজ আগে না নিয়ত আগে? নিয়তটা হতে হবে খাঁটি, তাহলে আমি সেই কাজের সওয়াব কার কাছে পাবো? আল্লাহর কাছে পাবো। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত মনোযোগ দিতে হবে। সাহাবীরা কেমন করে মনোযোগ দিয়েছেন? একজন সাহাবীর কথা মনে হলো, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াতেন, দুনিয়ার কথা ভুলে যেতেন, দুনিয়ার কথা মনেই হতো না। যুদ্ধে গেছেন, যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটাকেও বের করতে পারে না। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বলছেন, শোনো, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় নামাজের মধ্যে তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। নামাজে দাঁড়ায় গেছেন, তীর বিদ্ধ হওয়া সেই তীরটা সাহাবীর নামাজের মধ্যে টানতেছেন। কিতাবের মধ্যে আসছে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। আলীর মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। আর আমাদের গায়ে মশা পড়লেই থাপ্পড় শুরু হয়, কি ঠিক কিনা বলেন? ডিস্টার্ব মনে হয়, কত কি মনে হয়। একজন সাহাবী রাতের বেলা সীমান্ত প্রহরা দিচ্ছেন। দুজন সাহাবীর মধ্যে একজন সাহাবী ঘুমিয়ে পড়েছেন। বলছেন, ভাই আমি একটু ঘুমিয়ে পড়ি, তুমি পাহারা দাও। একজন সাহাবী পাহারা দিচ্ছেন, ভাবলেন সারা রাত চলে গেল, শেষ রাত চলে যাচ্ছে, তাহাজ্জুদ হলো না, কেমন কথা। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, খামাখা সময় নষ্ট করার কি দরকার। দূর থেকে শত্রুপক্ষ তাকে লক্ষ্য করে একটা তীর মেরেছে, সেই তীরটা চট করে ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়ে না। দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেছে, বাম পায়ে লেগেছে, নামাজ ছাড়ে না। রক্তগুলো গড়ে গড়ে ঘুমন্ত সাহাবীর গায়ের কাছে গিয়ে পৌঁছে গেছে। গরম ভেবে, কি গরম রক্ত দেখে জায়গা পেয়ে বলছে, ভাই তোমাকে শত্রু অ্যাটাক করে ফেলেছে, কোনো কথা বলছেন না। তাশাহুদ পরে সালাম ফেরার পর বলছেন, ভাই রে,
তীর লেগেছে, আমি টের পেয়েছি, ডান পায়ে বাম পায়ে লেগেছে। নামাজ পড়তে নিয়ে এত মজা পাচ্ছিলাম যে আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে যেত তবু মোহাব্বতের নামাজ ছেড়ে দিতাম না। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নামাজে মনোযোগের দরকার আছে না নাই? ইবাদতে মনোযোগের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হতেই পারে, কারণ মন তেমন একটা জিনিস, এর গতি প্রকৃতি নির্ণয় করা যায় না। মারে দৌড়, কনসার্ট মারে না, দৌড় মারে না, দৌড় মারে হলো শিবগঞ্জ, দৌড় মারে হলো চাপাই নবাবগঞ্জ, চলে যায় মহানন্দায়, মন ছুটে বেড়ায়। এই জন্য মনকে কন্ট্রোল করে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। যদি হঠাৎ করে মনে এদিক সেদিক চলেও যায়, আবার ঘুরে ফিরে যদি নামাজটা ভুল হয়ে যায়, শেষ রাকাতে শেষ বৈঠকে তাশাহুদ পরে ডান দিকে একটা সালাম ফিরে দুইটা পেনাল্টি সৌসিজদা দিলে আল্লাহ পাক ওই ভুলকে সংশোধন করে বান্দার নামাজকে কবুল মঞ্জুর করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, বান্দারে আমার রহমত পেয়ে যাবে, মনোনিবেশ দাও ইবাদতে। নাম্বার 4 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। কে আছে আল্লাহকে খরচ দেবে? আল্লাহর মনে হয় অভাব আছে নাকি? কিন্তু আল্লাহ খরচ চাচ্ছেন কি? আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি আমাকে দেবে, আমি তোমাকে ডাবল ডাবল দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো আল্লাহর স্মরণে লিপ্ত থাকা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নাম্বার 6 হলো তওবা করো, ক্ষমা প্রার্থনা করা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করা। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ فإذا عزمت فتوكل على الله। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো পবিত্রতা অর্জন করা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 9 হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো আল্লাহর ভয় কাঁদা। আল্লাহর ভয় চোখের পানি ফেলে ফেলে কান্দা। যে লোকটার হৃদয়ে সর্বক্ষণ আল্লাহর ভয়ে চোখের পানি আসে, সেই চোখ কখনো জাহান্নামে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার ভয়ে? আসতে বলেন, কাঁদবো কার ভয়ে? ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জন্য আমরা কাঁদবো, আল্লাহর জন্য আমরা অস্থির হতে থাকবো। নাম্বার 11 হলো ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা। নাম্বার 12 হলো নামাজের প্রতি যত্নশীল হওয়া। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজে প্রবৃত্তি কি কামনা বাসনাকে নিবৃত রাখা। আমার বন্ধুগণ, নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 15 হলো জীবনের সকল জায়গায় আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য থাকা। এই দুজনকে পূর্ণ আনুগত্য করা, তাহলে তো আমরা সবকিছু সাকসেস হতে পারবো। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। রহমত পেতে চাও? আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, জীবনের সবচাইতে রাসূলকে বেশি মহব্বত করো। ভাইয়ের একটা প্রশ্ন করব আমি আপনাকে এটা জিজ্ঞেস করব, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মনকে মাঝে মাঝে প্রশ্ন করবেন, আপনার বুকে হাত দিয়ে মাঝে মাঝে বলবেন, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মালিক, বলো তো তোমার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে,
তোমার সম্পদের চাইতে সকল কিছুর চাইতে রাসূলকে তুমি বেশি ভালোবাসতে পারছো নাকি? আপনার হৃদয়ে যদি বলে, আপনার মন যদি বলে জীবনের চাইতে অন্য সকল মানুষের চাইতে সম্পদের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহর কসম করে বলছি ওই বান্দা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত। একটা লোক যারা বসেছিলেন আমার আলোচনার সময় থেকে নিয়ে, আমার বিশ্বাস একটা লোকও জানেনি, সামনের এক বুড়ো চাচা ছাড়া। হয়তো দুই একটা লোক হয়তো বা হাজতের কারণে উঠে গেছেন। আমি খুবই আনন্দিত। একটি ভাঙ্গা মাহফিল বলবো আমি, মানে মাহফিলটা প্রায় মানে একদম মানে একটা মানে যাচ্ছিল, মাহফিল মনে হচ্ছে না, মনে ভেঙ্গে যাচ্ছে। এই একটা পর্যায়ে আল্লাহ পাক আপনাদের মাধ্যম দিয়ে একটি সাকিনা, একটা সুন্দর রহমতের পরিবেশ তৈরি করে একটা মাহফিলকে আমরা সুন্দর একটা পর্যায়ে আল্লাহর রহমতে নিয়ে আসতে পারলাম। বলি আলহামদুলিল্লাহ।